3 ম্যাচে 2 জয় এবং দারুণ নেট রান রেট নিয়ে সুপার 12 নিশ্চিত করল বাংলাদেশ। এখন ওমান বনাম স্কটল্যান্ড ম্যাচেই নির্ধারিত হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ হিসেবে সুপার 12-এ খেলবে বাংলাদেশ। পাপুয়া নিউগিনির বিপক্ষে 84 রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে রান রেটকেও অনেক উঁচুতে নিয়ে গেছে মাহমুদুল্লাহর বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা 2 জয়ে +1.733 রান রেট নিয়ে গ্রুপ বি পয়েন্ট টেবিলে এখন সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের শীর্ষ 2টি দলই সুযোগ পাবে সুপার 12-এ খেলার, বাদ পড়বে বাকি 2 দল। আইসিসি জানিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার আপ, সুপার 12-এ টাইগাররা গ্রুপ 2-তে এবং লঙ্কানরা গ্রুপ 1-এ খেলবে। কিন্তু সেই নিয়মে হঠাৎ করেই পরিবর্তন এনে আইসিসি গত মঙ্গলবার জানায় এই গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার 12-এ, গ্রুপ 1-এ এবং রানার আপ দল গ্রুপ 2-তে খেলবে। অনুরূপভাবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রুপ 2-তে এবং রানার আপ দল গ্রুপ 1-এ খেলবে। সেক্ষেত্রে স্কটল্যান্ড কাছে হেরে গ্রুপ 2-তে থাকা ভারত, পাকিস্তানের সাথে খেলা পড়ছে না বাংলাদেশের। বি গ্রুপে বাংলাদেশ রানার আপ হলে সুপার 12-এ খেলতে হবে গ্রুপ 1-এ। যে গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম পরিবর্তনের কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা 2 দলই সুপার 12-এ পড়তে পারে একই গ্রুপে। এর আগে আগস্টে টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশের দিনই আইসিসি জানিয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা যেকোনোভাবে প্রথম রাউন্ডে পার হতে পারলেই বি1 ও আ1 হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ রানার্স আপ হলেও বি1 হিসেবে সুপার 12-এ গ্রুপ -2-তে পড়ার কথা বাংলাদেশের। কিন্তু সংশোধনী পাঠিয়ে আইসিসি জানিয়েছে এমনটি হচ্ছে না। টুর্নামেন্টের 3 দিন পার হওয়ার পর বদলে ফেলা হয়েছে গ্রুপ সিডিং।